নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অযোধ্যার এই নদীকে কেন অভিশাপ দেন মহাদেব। পুরাণ অনুযায়ী গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও সরজু নদীর জলকে পুজোর কাজে ব্যবহার করা হয় না। পৌরাণিক কাহিনী অনুযায়ী অযোধ্যায় প্রবাহিত এই নদীকে অভিশাপ দিয়েছিলেন মহাদেব। কেন অভিশপ্ত এই নদী, কি এর কাহিনী, তা বিস্তারিত জানুন এই ভিডিওতে। সরজু নদীতে জলসমাধি নিয়েছিলেন রাম সীতার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে সরজু নদী। তাই আজ রাম মন্দির উদ্বোধনের আবহে এই নদী সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। সরজু নদী যে অভিশপ্ত তা কি জানা আছে? পুরাণ অনুযায়ী এই নদীতে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং শিব। কিন্তু কেন সরজুকে অভিশাপ দেন তিনি? কি ছিল সেই অভিশাপ? এখনও কি সরজু অভিশপ্ত? সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হল এখানে। সরজু নদীর উৎপত্তি। পুরাণ অনুযায়ী বিষ্ণুর অশ্রু থেকে সরজু নদীর উৎপত্তি। পৌরাণিক কাহিনী অনুযায়ী শঙ্কাসুর নামক এক অসুর ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ চুরি করে সমুদ্রে ফেলে দেয় ও তারপর নিজে লুকিয়ে পড়ে। এর ফলে অর্ধমের প্রভাব উত্তরোত্তর বাড়তে থাকে, ধর্ম ধূলিসাৎ হয়। এমন সময় বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে সেই অসুরের সংহার করেন ও ব্রহ্মাকে 4 বেদ ফিরিয়ে দেন। ধর্মের জয় দেখে বিষ্ণুর চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে। ব্রহ্মা নিজের কমণ্ডলে সেই অশ্রু সঞ্চিত করে কৈলাস মানসরোবরে নিরাপদে রেখে দেন। কিন্তু পরবর্তীকালে বৈবস্বত নামক রাজা ধনুক নিক্ষেপ করে সেই কমণ্ডলের জলকে মানসরোবর থেকে বাইরে বের করেন। এই জল থেকে যে নদী প্রকট হয় সেটিই সরজু। সরজুতে স্নান করলে ধুয়ে যায় পাপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে রামভক্তরা অযোধ্যা ধামে রামলালার দর্শনের জন্য আসেন তাদের সবার আগে সরজু নদীতে স্নান করে রাম দরবারের দর্শন করতে হয়। সরজুতে স্নান করলে ব্যক্তির জন্মজন্মান্তরের পাপ ধুয়ে যায়। গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও এই নদীর জল কখনো পূজার্চনার কাজে লাগানো হয় না। কেন জানেন? সরজুকে অভিশাপ দিয়েছিলেন শিব। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণুরূপী রাম সরজু নদীতে জল সমাধি নিয়ে নিজের লীলা সাঙ্গ করেন। এ কারণে সরজুর ওপর ক্ষুব্ধ হন মহাদেব। এরপরই তিনি সরজুকে অভিশাপ দেন শিব। মহাদেবের অভিশাপের কারণেই সরজু নদীর জল পূজার্চনার কাজে ব্যবহার করা হয় না। এরপর শিবের সামনে প্রার্থনা করেন সরজু। শিবের কাছে মিনতি করে বলেন, রামচন্দ্র তাঁর জলে সমাধি নিলে এতে তাঁর কি দোষ? এই সমস্ত ঘটনাই পূর্ব নির্ধারিত। এমন পরিস্থিতিতে তিনি কি করতে পারেন? সরজুর আবেদনে মন গলে যায় ভোলানাথের। সরজুকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না তিনি, কিন্তু এর পরিবর্তে সরজুকে আশীর্বাদ দেন যে তাঁর জলে স্নান করলে ব্যক্তির পাপক্ষয় হবে। কিন্তু তা সত্ত্বেও সরজুর জল পূজার্চনা বা মন্দিরের কোনো কাজে ব্যবহার করা যাবে না। শিবের এই অভিশাপের কারণেই পবিত্র সরজুর জল পুজোর কাজে ব্যবহার করা হয় না। আজ এখানে শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।